ফুলকি সিরিয়ালটিতে অভিনয় করার পর থেকে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল টলিউড মহলে। টিআরপি তালিকায় 9 প্রথম আর 9 দ্বিতীয় স্থানে থাকে এই সিরিয়ালটি। আর এই সিরিয়ালের ডেবিট করেই দর্শকদের মন জয় করে নিয়েছেন ফুলকি তথা দিব্যানী মণ্ডল। ছোট পর্দায় অভিনয় করলেও দিব্যানীর জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। ফুলকি সিরিয়ালের দৌলতে দিব্যানী এখন সকলের খুবই প্রিয় হয়ে উঠেছেন। কিন্তু আপনি কি জানেন অভিনেত্রীর প্রথম সিরিয়ালে অভিনয় করে ঠিক কত টাকা পারিশ্রমিক পান? ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দর্শকদের সামনে এক একটা পর্ব তুলে ধরার জন্য সকল অভিনেতা অভিনেত্রীদের করতে হয় কঠোর পরিশ্রম, আর তাদের সেই পরিশ্রমের এক মিনিটের পারিশ্রমিক সংখ্যাই অনেক। ফুলকি সিরিয়ালটি খুব কম সময়ের মধ্যেই দর্শকদের দারুণ ফেভারিট হয়ে গিয়েছে। নাম ভূমিকায় থাকা দিব্যানীর চরিত্রটিও দর্শকদের দারুণ প্রিয়। দিব্যানীর বিপরীতে রয়েছেন অভিষেক বোস। দিব্যানী অভিষেকের জুটিও খুব ভালো লাগছে দর্শকদের। এই ফুলকি সিরিয়ালটি দিয়েই টেলিভিশনে পা রেখেছেন দিব্যানী। এক বিনোদনের ওয়েবসাইটের তথ্য মতে এই অভিনেত্রীর প্রথম ধারাবাহিক হলো ফুলকি। প্রথম ধারাবাহিকেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। দিব্যানী এই মুহূর্তে পারিশ্রমিক পান প্রায় 1,12,000 টাকা। পারিশ্রমিকের নিরিখে তিনি রয়েছেন 10ম স্থানে। যদিও প্রথম দিকে তার পারিশ্রমিক ছিল প্রায় 60,000 টাকা, কিন্তু ফুলকির জনপ্রিয়তা বাড়তেই দিব্যানীর পারিশ্রমিকও বেড়ে যায়। মুর্শিদাবাদের এই মেয়ে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও অভিনয় করে ফেলেছেন। দিব্যানীর এখনও পড়াশোনা শেষ হয়নি। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন। তবে তার আগেই ফুলকি চরিত্রের অফার আসে তার কাছে। কেরিয়ারের প্রথমে এক বড় চ্যানেলের অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাননি দিব্যানী, তাই সিরিয়াল করতে রাজি হয়ে যান তিনি। এখন দিব্যানী সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। ধন্যবাদ।